আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টি। এই মিষ্টিগুলো তৈরি করতে কোনো ধরনের গুঁড়া দুধ কিংবা ছানা কোনোটাই ব্যবহার করব না। মাত্র আধা কেজি দুধ দিয়ে আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো এই মিষ্টিগুলা। এই মিষ্টিগুলো তৈরি করা খুবই ইজি। আমার ধারণা যে কেউ এই রেসিপি দেখে মিষ্টিগুলো তৈরি করতে পারবে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি আধা কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়েছি, যেটা কাপের মাপে 2 কাপ। আর অবশ্যই এখানে ফুল ক্রিম দুধ যেটা সেটাই নিতে হবে, এতে করে গোলাপ জামুনের টেস্টটা বেশি ভালো আসবে। আমি দুধটা এখন প্যানে নিয়ে নিলাম। এখন চুলায় জালটা ধরিয়ে দিয়েছি। প্রথমে আমাদের যেটা করতে হবে, চুলার জালটা ধরিয়ে দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। আর এরই মাঝে দুধটা কিন্তু ফুটে উঠেছে। দুধটা ফুটে ওঠার পরে চুলার জালটা মাঝারিতে করে অনবরত নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। দুধের যে সরটা হবে কিছুক্ষণ পর পর ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং সাইডে যে সর জমে থাকবে সেই সরটাও ভালোভাবে মিশিয়ে দিতে হবে সম্পূর্ণ দুধের সাথে। এই দুধটাকে অনবরত নেড়ে নেড়ে ঘন করতে হবে। চুলার আঁচটা একদম লোতে রেখে যদি দুধটা ঘন করতে চান তাহলে কিন্তু হবে না, কারণ মিষ্টি বানানোর জন্য দুধের যে কনসিস্টেন্সি আমাদের প্রয়োজন সেটা কিন্তু কখনোই হবে না। দুধটা অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে বা টানিয়ে নিতে হবে। নর্মালি যদি চুলায় রেখে দেন তাহলে অল্প জালে দুধটাকে ঘন করলে সেই ক্ষেত্রে উপরে একটা মোটা সর পড়বে আর নিচে দুধটা পাতলায় থাকবে। এই রকম কনসিস্টেন্সিতে কখনোই আসবে না। এই জন্য অনবরত নেড়ে চেড়ে আমাদের দুধটা ঘন করে নিতে হবে। জাল করতে করতে যখন এই রকম কনসিস্টেন্সিতে চলে আসবে এই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে। খুব একটা ঘন করতে হবে না এর থেকে, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও ঘন বা টাইট হয়ে যাবে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এরকম থাকতে আমাদের নামাতে হবে, এর চেয়ে বেশি টাইট হলে নামানো যাবে না। এবার আমি দুধের মিশ্রণটা একটা প্লেটে ঢেলে নিব। দেখুন একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে। গরম অবস্থায় এইভাবে রেখে দিলে কিন্তু উপরে মোটা সর পড়বে, পরে এটা মিষ্টির সাথে মিশতে চাইবে না। আর এইভাবে মিশিয়ে নিলে আরও একটা সুবিধা আছে, মিশ্রণটা খুব স্মুথ হয়ে যাবে এবং কোনো লাঞ্চ থাকবে না ভিতরে। মিষ্টিগুলাও অনেক বেশি পারফেক্ট হবে। কিছু সময় আমি নেড়ে চেড়ে নিব। এরই মাঝে মিশ্রণটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে 2 টেবিল চামচ ময়দা নিব, দিয়ে দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশ্রণগুলা। দেখুন এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি ময়দা অ্যাড করব। ময়দা অ্যাড করার আগে অবশ্যই মেক শিওর হতে হবে যে মিষ্টির ডোটা যেন ঠান্ডা থাকে। ঠান্ডা অবস্থায় ময়দা মেশাতে হবে, গরম অবস্থায় ময়দা মেশানো যাবে না। এবার আমি ভালো করে মিশ্রণগুলা মিক্স করে নিব। একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার চামচ রেখে হাত দিয়ে ভালো করে মেখে নিব। প্রথম দিকে ডোটা কিন্তু অনেকটা আঠালো মনে হবে। আরও কিছু ময়দা প্রয়োজন, কিন্তু প্রথমেই দেয়া যাবে না। প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে আমি ভালো করে দেখুন এটা মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা আঠালো হয়েছে এটা। এখন আমি দিয়ে দিব ঘি। এখানে আমি 1 চা চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন এখানে ঘি ব্যবহার করার জন্য, এতে স্মেলটা অনেক বেশি ভালো আসবে। ঘি দেওয়ার পরে আপনি যখন মেখে নেওয়া শুরু করবেন তখন দেখবেন এটা আস্তে আস্তে স্মুথ হওয়া শুরু করবে এবং টাইট হয়ে যাবে। তখন বোঝা যাবে আর ময়দা দিতে লাগবে না। যখন ডোটা এরকম স্মুথ হবে এবং কোনো লাঞ্চ থাকবে না তখন বুঝতে হবে ডোটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। মূলত সফট ডো হতে হবে, কোনো প্রকার টাইট ডো হবে না। এবার লেচি কেটে নিব। এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে বড় করে লেচি কেটে নিতে পারেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন।
দেখুন এরই মাঝে আমি সবগুলা লেচি কেটে নিয়েছি। এখানে সম্পূর্ণ ডোটাকে আমি 18 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে মিষ্টির ডো নিয়ে 2 হাতের তালুতে প্রেসার দিয়ে তারপর গোল করে নিতে হবে। এর ফলে দেখবেন মিষ্টিগুলো অনেক বেশি স্মুথ হয়েছে এবং মিষ্টির গায়ে কোনো প্রকার ফাটল থাকবে না। আর মিষ্টি ভাজার সময় মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। এইভাবে করেই আমি সবগুলা বানিয়ে নিব। নরমালি যেভাবে মিষ্টি তৈরি করতে হয় সেইভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে নিব। তবে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে, মিষ্টিটা যেন স্মুথ হয়। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। কোনো ধরনের ফাটল থাকলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার চান্স থাকে। এই জন্য ভালোভাবে চেপে চেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন আমি আপনাদের কাছ থেকে কিন্তু বানিয়ে দেখিয়ে দিলাম কেমন করে এটা বানাতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটা বানাতে হবে। এরই মাঝে একইভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই দিয়েছি। ছোট কড়াইতে আমি তেল দিয়ে দিব। এমনভাবে তেলটা দিতে হবে যাতে সবগুলো মিষ্টি তেলে ডুবে থাকে, এতে মিষ্টি ভাজাটা পারফেক্ট হবে। হালকা গরম তেলে মিষ্টিগুলো দিয়ে ভাজতে হবে যাতে একটা আঙ্গুল দিয়ে তেলটা ধরা যায়, ঠিক সেই রকম গরম দিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। বেশি গরম তেলে মিষ্টি ভাজা যাবে না, এতে উপরে কালার এসে যাবে কিন্তু মিষ্টির ভিতরে কাঁচা থেকে যাবে। পরে কিন্তু শিরাগুলা মিষ্টির ভিতরে ভালোভাবে ঢুকবে না, মিষ্টি খেতেও কিন্তু ভালো লাগবে না। প্রথমে চুলার আঁচ লোতে রাখতে হবে। যখন মিষ্টিগুলো এইরকম ফুলে উঠবে ঠিক তখন চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মিষ্টি ভাজার জন্য এই তাপমাত্রাগুলো খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না এবং মিষ্টির ভিতরে শিরাটাও ঢুকবে না। তাই অবশ্যই টিপসগুলো ফলো করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিটা যখন এরকম হালকা লাল হয়ে আসবে ঠিক তখন চুলার আঁচটা আমরা মাঝারি করে দিব। চুলার আঁচটা মাঝারি করে নিয়ে আমরা মিষ্টিগুলো ভালো করে লাল করে ভেজে নিব। আপনারা আপনাদের কালার যেমন পছন্দ ঠিক তেমন কালারই করে ভেজে নেবেন। দেখুন এরই মাঝে কিন্তু মিষ্টিটার কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিব। এরকম কালারই আমার ভালো লাগছে, এটাই আমি এখন তুলে নিব। এখানে আমি মিষ্টিগুলো তুলে নিলাম। মিষ্টিগুলো শিরা দেওয়ার আগে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এই জন্য মিষ্টি আগে ভেজে নিতে হবে, পরে শিরা তৈরি করতে হবে। এবার আমি শিরাটা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিব 1 কাপ চিনি আর দিয়ে দিব 2 কাপ পানি। যতটুকু চিনি নিতে হবে তার ডবল পানি নিতে হবে। আর দিয়ে দিব 2টো এলাচ। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখানে আমি এলাচটা ব্যবহার করেছি, এটা অপশনাল, ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরই মাঝে দেখুন চিনিটা গলে পানিটা ফুটে উঠেছে। এখানে 1 তার 2 তারের কিছুই নেই। 1 মিনিট ভালো করে ফুটে উঠলেই এবার মিষ্টিগুলো আমি চেক করে নিব। মিষ্টিগুলা হাত দিয়ে কিছুক্ষণ ধরে রাখতে পারলেই তখন মিষ্টিগুলা চিনির শিরা দিতে হবে। এখানে মূলত মিষ্টি থাকবে হালকা গরম এবং শিরাটা থাকবে সম্পূর্ণ গরম। এখন মিষ্টিগুলো আমি শিরায় দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব 8 থেকে 10 মিনিট। এর মাঝে ঢাকনা খোলা যাবে না। দেখুন 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এবার আমি 2 ঘন্টা রেস্টে রেখে মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা করে নিব। দেখুন 2 ঘন্টা পরে মিষ্টিটা কতটা রস টেনে নিয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার আমি আপনাদের পরিবেশন করে মিষ্টিটা দেখাচ্ছি। দেখুন এখানে আমি পরিবেশন করে নিয়েছি। একটা মিষ্টি আপনাদের আমি তুলে কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কত রসে টয়টম্বুর হয়ে গিয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে মিষ্টিটা। আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলা। আধা কেজি দুধ আর 2 টেবিল ময়দা দিয়ে আমি বানিয়ে ফেললাম অনেকগুলা মিষ্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ইজি লেগেছে, খেতেও কিন্তু মিষ্টিগুলা দারুণ হয়েছে।
আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।